সেই চাকু দিয়ে সে আবার ডিসিজটার গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে। আসামি ডিসিজ তানজিলাকে বিভিন্ন সময় খরচ দিত, তো সেই খরচ দেওয়ার প্রেক্ষাপটে তার পরিবারও একটা আর্থিক অনটন তৈরি হতো। তার বক্তব্য ছিল এরকম যে আমি তো অটো চালিয়ে এরকম টাকা পাই না, কিন্তু তাকে প্রতিদিনই প্রায় টাকা দিতে হতো তার চলাচলের জন্য। এবং ভিকটিম, এই ডিসিজড এবং তার যে আসামি, দুইজনই তার অটোতে করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ডিসিজডের একটা দাবি ছিল যে তাকে যে কোনো কারণেই হোক 30,000 টাকা দিতে হবে। এই 30,000 টাকা দেওয়ার ডেডলাইন ছিল গত শুক্রবার। যে কোনো কারণেই হোক আসামি মোহাম্মদ রনি হাওলাদার এই টাকাটা তাকে দিতে পারেনি। 27 তারিখ সে যখন তার খালার বাড়িতে আসে, সেখান থেকে বের হয়ে সেই রনি হাওলাদারের সাথে দেখা করে, সেটা বিকাল 4টার পর। তখন তার এই পূর্বে যে টাকাটা সে দিতে পারলো না, এটা নিয়ে তাদের মধ্যে তীব্র তর্ক বিতর্ক তৈরি হয়, বাকবিতণ্ডা তৈরি হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা আবার এই অটোতে করেই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার পর রাত আনুমানিক 8টার দিকে এই আসামি এই অটোতে করেই ডিসিজডকে নিয়ে যায় কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের এই যে জনৈক মনির হাজির ফাঁকা প্লটে। ওখানে নিয়ে তারা এই পূর্বের বিষয় সংক্রান্ত আবার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডা শুরু হওয়ার এক পর্যায়ে এই আসামি ডিসিজডকে একটা থাপ্পড় মারার পর ডিসিজড আবার তাকে একটা বাড়ি মারে। এইটা নিয়ে তাদের মধ্যে চরম উত্তেজনা। এক পর্যায়ে আসামি ডিসিজ তানজিলার গলা চেপে ধরার কিছুক্ষণের পরেই সে নিচে পড়ে যাওয়ার পর আসামি কিছুক্ষণ অপেক্ষা করে, তার কাছে ফল কাটার চাকু ছিল, সেই চাকু দিয়ে সে আবার ডিসিজটার গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করার পর সে তার ব্যবহৃত রূপার ব্রেসলেটটা নিয়ে নেয় এবং তার 2টা স্মার্টফোন ছিল, সেই স্মার্টফোন নিয়ে সে ঘটনাস্থল ত্যাগ করে। এই ছিল ঘটনার প্রেক্ষাপট। তা আমরা ঘটনা জানার পর থেকেই আমাদের অতিরিক্ত আইজিপি স্যার মহোদয়ের নির্দেশনায় দ্রুত ঘটনাস্থল ভিজিট করে এটার গোয়েন্দা তথ্য সংগ্রহ করে অন্যান্য তথ্যপত্র বিশ্লেষণ করে ওই রাতেই আসামিকে গ্রেপ্তার করি এবং পরের দিনই সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তা আমার মতে এত দ্রুত সময় 24 ঘন্টা সংবাদ প্রাপ্তির 24 ঘন্টার মধ্যেই ঘটনার রস উন্মোচিত হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে, ব্যবহৃত আলামত সময় উদ্ধার হয়েছে।